শুভ সকাল সবাইকে। আজকে হলো সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। আর আজকে আমি কিন্তু অনেক দিন পর ঠাকুরের পায়ে ফুল দিয়ে ঠাকুর পুজো দিয়েছি। মনটা যে এত ভালো লাগছে, আর আমার আসনটাও কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এদিকে ঠাকুরের প্রসাদ নিয়ে নিলাম টিফিনে, কোনো রকমে রেডি হয়ে যে চা খেয়ে নিলাম, বিস্কুট একটা নিয়েছিলাম। আর তাড়াতাড়ি করে চুল আঁচড়ানোর সময় নেই, ঘড়িটা দেখছি টাইম হয়ে গেছে, ক্লাচার নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে রাস্তায় বাসের অপেক্ষা করছি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। এখন আসছে প্রিয়ম। আজকে একটু লেট হলো বেরোতে। ওয়েদারটা কিন্তু খুব ভালো, টিপটি বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে। যাবো, এত তাড়াহুড়া করে আজকে বেরিয়েছি না, ভালো করে চুল আঁচড়েছি, দেখো চুলও ভালো করে আঁচড়াইনি। কি করে যে আজকে এসেছি, এত তাড়াহুড়ো, চুলটা পর্যন্ত ভালো করে আঁচড়াইনি, পুরো জট লেগে আছে। অনেক তাড়াহুড়ো, কোনো রকমের চা খেয়ে বেরিয়েছি। স্কুলে গিয়ে ভালো করে চুলটা আছে, ক্লাচারটা লাগবো। মানে খুব তাড়াহুড়ো হয়েছে আজকে, খুবই তাড়াহুড়ো, কিছুই বাড়ি কাজ করতে পারিনি। আর আজকে মাত্র শুনলাম শেষ দিন, আজকে শ্রাবণ মাসে, গিয়ে হয়তো খাওয়া হবে না। চলো চলো, গৌরব সুপার পেয়ে গেলাম, চলো চলে এসেছি গৌরব সুপারে। আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো, সকাল থেকে কি সুন্দর ওয়েদার। এখন আবার দেখো রোদ দিয়েছে, তবে গরমটা কম আছে অন্য দিনের তুলনায়। খালি এটাতেই চলে যাবো। আজকে লাস্ট শ্রাবণ পরিক্রমার লাস্ট আজকে। আনন্দ লাগছে, খারাপও লাগছে কালকের থেকে। এই সময়টা মানে শ্রাবণ মাসের মাতৃসমানের মতো আনন্দ সত্যি হয় না। অনেক দিন পর এই ইয়েটা পড়লাম, শকুন্তলা শাড়িটা মাম্পিদের থেকে নেওয়া। অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, কিন্তু উনিও বলছে ভালো লাগছে আন্টি। কোনো রকমে বেরিয়েছি, খাওয়া দাওয়া করিনি। খাওয়া দাওয়া করতে গেলে অনেকটা লেট হবে। অমিতাভও বাড়ি এসে পৌঁছায়নি। ছেলে আজকে কম্পিউটার ক্লাসে চলে গেছে, নাহলে তো ওর সাথেই স্কুটিতে চলে আসতাম। আজকে সোমবার, প্রথম সোমবার আমি বলে বাবাকে দিয়ে গেছি বাড়িতে। সেকেন্ড সোমবার মার ওখানে, থার্ড সোমবার ছোটোমণির ওখানে, এক সোমবার এসে না, এক সোমবার এদিক দিয়ে, চতুর্থ সোমবার এখানে, আজকে পঞ্চম সোমবার, শেষ শ্রাবণ মাসে।
খুব আনন্দ করলাম আজকে, সত্যি আজকে শ্রাবণ পরিক্রমার শেষের দিন দারুণ এনজয় করলাম। তো এখন যাবো বাড়ি, ভালো লাগলো। বাড়ি এসে সন্ধ্যাবাতি দিয়ে এই যে প্রার্থনাও করেছি। কি যে আনন্দ হয়েছে না, গতকালও অমিতের বাড়িতে খুব আনন্দ ফুর্তি করেছি, এতদিন করেছি, তবে গতকালটা খুব বেশি। আজকেও নতুন মায়ের বাড়িতে মানে লাস্টে আমাদের কীর্তন জমে গেছে, মানে ওনারাও বলছে এত ভালো লেগেছে, প্রত্যেকটা গান দুর্দান্ত হয়েছে। আমি তো স্কুল থেকে বাড়ি আসে মানে কতক্ষণে যাব, তাই তোমাদের সামনে আর ক্যামেরাটা অন করার সময় পাইনি, একবারে রাস্তায় গিয়ে করেছি টমটমের অপেক্ষা করতে করতে। ঠিক সময়ে মানে ঠাকুর ঠিক আছে, একদম প্রার্থনা শুরু হয়ে আমি গিয়ে পৌঁছেছি। তো আজকে শেষ হলো মাতৃ সম্মেলন, মানে শ্রাবণ পরিক্রমা। এমনিতে তো হবে, আগামী বছরের অপেক্ষা। এই মাসটা যে আমরা এত আনন্দ করি, আমি যে কয়দিন অ্যাটেন্ড করেছি সত্যি খুব আনন্দ করলাম, তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি। কেমন লাগলো তোমরাও জানিও। চলো, ক্লাস চলে এসেছে, আর শাড়িটা বলছে মাম্পি যে তুমি এত যত্নে পড়ো। ঠিকই, আমার এত যত্ন, প্রত্যেকটা শাড়ি, সব কিছু, জুয়েলারি, সব কিছু। তো চলো এখন চেঞ্জ করে তারপর ক্লাসে বসি, ক্লাস করাবো। খুব ভালো লাগলো সত্যি, এই আনন্দ কোথাও নেই। এই আনন্দ একমাত্র দয়ালের কাছে আসলে পাওয়া যায়। সারে মা রে মা পা মা পা। ক্লাস শেষ করলাম, এসে আর মানে সময় পাইনি, কোনো রকমের ড্রেস চেঞ্জ করে ক্লাস করালাম। গতকালকে যেহেতু ক্লাস হয়নি, অমিতের বাড়ি থেকে আস্তে আস্তে লেট হলো, সেখানেও খুব দারুণ গান কীর্তন হয়েছে। আজকেও সেই আনন্দটা মনে হয় এখনও ভুলতে পারছি না, এত মানে আনন্দ হয়েছে না, এটাই ভাবছি মনে মনে। যাই হোক, অমিতাভ কাজে বেরিয়েছে, এখন একটু চা বানাবো, গলা শুকিয়ে যাচ্ছে। ছেলেও চলে এসেছে কম্পিউটার ক্লাস থেকে, তারপর কাপড় জামা আছে একটু ধুয়ে দেবো। তখন তো আর পারিনি, আমি তো সাথে সাথে এসে ধুয়ে দিই, কারণ গরমের মধ্যে সেগুলো ড্রেস ভিজে যায় না, ভালো লাগে না। আর একটা কথা, আজকে রাত্রে ডিনারে হবে ম্যাগি। দুদিন ধরে ভাবছিলাম, সেদিনই এনেছিল, তো কালও হয়নি, আজকে হবে। সবজিও আছে, কাল তিনশিকা থেকেও নিয়ে এসেছে, গাজর, বরবটি, তারপর ক্যাপসিকাম আছে, সব মিশিয়ে। চলো, সবজি বের করে রেখেছি। চাটা আগে খেয়ে একটু তাজা হয়নি, মানে গলাটা একটু ভিজিয়ে নিই। তারপর আজ আমি যখন মাতৃশূন্যে ছিলাম তখনই আমার গ্রোসারিজ এসেছে, অমিতাভ রিসিভ করলো। তো দেখো, অনেক দিন পর, কারণ আমি তো ছিলাম না। তো এই দেখো, ডিশ ওয়াশ, তারপর হ্যান্ডসপ, লাইজল, সুজি, এজল যেগুলো আনা হয় সেগুলোই, ময়দা, তারপর এই যে এখানে গ্লুকন ডি, জিরা গুঁড়ো, তারপরে এই যে ডাব কন্ডিশনার, এটা শ্যাম্পু, এই যে, আর কমফোর্ট, এই যে দুটো আনানো হয়েছে। এগুলো হলো ডাল, চানার ডাল, মুগ ডাল, রহর ডাল, এই তো, আর এই যে পাঁপড়, এগুলো অনেক দিন পর আনিয়েছি। এখন এগুলোকে রাখতে হবে, সেটাও কিন্তু অনেকটা বড় কাজ, যদিও এখন সব কিছু পারবো না। এখন আপাতত এটা নিয়ে যাচ্ছি, এটা একদমই বাড়ন্ত হয়ে আছে। চলো, আর ঘড়িতে কটা বাজে দেখাচ্ছি, দাঁড়াও, 11:20, এখনো ডিনার হয়নি। ওহো, ম্যাগির সবজিটা হয়ে গেছে, এই যে এখানে এখন ম্যাগিটা বয়েল করব। জলটা বসিয়েছিলাম, জল ফুটেই গেছে। চলো,
ফ্লিপকার্টের সব জিনিসগুলো পুরো খালি করে দিলাম, ভেবেছিলাম করবো না, এক এক করে সবই রেখে নিয়েছি। আর ঘুরতে এখন কটা বাজে দেখাই, 12:25। এটা 20 মিনিট ফাস্ট আছে, তো 12:25 থেকে আর কতক্ষণ ঘুমাবো বুঝি? 1:30, 2:30, 3:30, 4:30, খুব বেশি 5টা, 2:30, 3:30, 4:30, 4:30 হবে। কি বলবো, কাজই শেষ হচ্ছিল না, অনেক কিছু কাপড় অনেক দিন ধরে মাথা শোনা যাচ্ছে, সব এইভাবে রেখে দিয়েছেন। আজকে সব কিছু ভাঁজ করে ভালো করে প্যাকেটে রেখে, আমি তো সব কিছু আমার মানে পলিথিনে ঢুকিয়ে ঢুকিয়ে রাখি, ওগুলো সব একদম টান টান করে গডরেজে ভরিয়ে রাখলাম। এখন দেখো আমরা পুরো খালি, এতদিনে এই জায়গাটা পুরো উঁচু হয়েছিল, আর এখনও তো রয়েছে ভিআইপি খোলা। আমাদের ছেলের এগুলো রয়েছে, ওগুলো যে কবে করবো জানি না, অনেক কিছু ওখানে রয়েছে। তোমাদের সাথেও অনেক কিছু শেয়ার করা হয়নি, যেগুলো আমি দিল্লিতে পেয়েছি ওখান থেকে, তো সেগুলোও করবো একটু সময় করে। কাল থেকে তো আর মাত্র সময় নেই, তো চলো, ভীষণই টায়ার্ড, কথা বলতেও মানে আর এনার্জি পাচ্ছি না। আজকে এখানে ব্লগটা শেষ করলাম, তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে, আর অবশ্যই একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।